আজকে আমি আমার বাইকে লাগাবো নতুন স্টিয়ারিং ডাম্পার। হ্যাঁ, এই জন্য খুলে ফেলবো পুরাতনটা, ফেলে দিব পানিতে। এই পর্যন্ত আমার বাইকে যা যা ছোট বড় মডিফিকেশন করা হয়েছে A to Z কিন্তু আমি আপনাদেরকে দেখাইছি কিভাবে মডিফিকেশন করি, সেই জিনিসগুলো আপনাদেরকে আমি সুন্দরভাবে প্রকাশ করছি। তবে স্টিয়ারিং ডাম্পারের এই ভিডিওটা কোনো কারণবশত বাদ পড়ে গেছিল। আর আমি কিছুদিন যাবত আমার কমেন্ট সেকশনে খেয়াল করতেছিলাম যে অনেকেই আমার বাইকের ভিডিও দেখে ওখানে কমেন্ট করেন যে ভাই ডাম্পারটা কিভাবে লাগাইছেন, কিভাবে সেট আপ দিচ্ছেন, এগুলার একটা ভিডিও দিলে ভালো হইতো। এই কারণে আজকের এই ভিডিওটা, আর এই ভিডিওটা কিন্তু অনেক আগের ভিডিও, এই কারণে আমার বাইক আগে যেরকম মডিফিকেশন করা ছিল ঠিক ওই রকম লাগতেছে। তবে এখন আমার বাইকে কিন্তু অনেক কিছু চেঞ্জ করা আছে। যেমন আপনারাই দেখেন, আমি আমার বাইকে লাগাইছিলাম প্রথমের দিকে কার্বনের এই স্টিয়ারিং ডাম্পারটা, বাট এখন কিন্তু আমার বাইকে অন্য একটা লাগানো, মানে একই কোম্পানি, জাস্ট কালার আলাদা। তবে আপনাদেরকে আগেই বলে দেই, আমার এটা চেঞ্জ করার কারণ হচ্ছে আমার একটা খুব কাছের ক্লোজ কাস্টমার বলতে পারেন, ফ্যানও বলতে পারেন। তো সে অনেক রিকোয়েস্ট করছিল যে ভাই আমার এই ডাম্পারটাই লাগবে। আমার কাছে সাদাটা ছিল, কার্বনেটটা ছিল না, এই কারণে তার অনেক রিকোয়েস্টে আমি এইটা আমার বাইক থেকে খুলে ফেলি। এরপরে ভাই আপনারা বিশ্বাস করেন, তাকে আর আমি দুনিয়ার কোনো জায়গায় খুঁজে পাই না, তার ফোন নাম্বারটা পর্যন্ত বন্ধ। তো যাই হোক, এটা উনি না নিলেও পরে আরেকজন আবার নিয়ে নিছে, উনিও আমার অনেক পরিচিত ছিল। তো এইভাবে জাস্ট এই ডাম্পারের কাহিনী শেষ হইলো। তো বাদ দেন, এবার আপনাদেরকে আমি দেখাই যে এই ডাম্পারটা আমি আমার বাইকে অনেক সুন্দরভাবে কিভাবে ইনস্টল করছি। দেখতেই তো পাচ্ছেন, ফার্স্টে ট্যাঙ্কের কভার টভার যেগুলো ছিল সবকিছুই খুলে ফেলা হয়েছে। আর খোলার পর ফার্স্টে আমাদেরকে এখানে লাগাইতে হবে হচ্ছে একটা ক্লাম, যেটা আমাদের স্টিয়ারিং ডাম্পারের সাথে দেওয়া হয়। ওই ক্লামটার উপরেই কিন্তু আমাদের স্টিয়ারিং ডাম্পারটা বসে থাকবে। আর সত্যি কথা বলতে, স্টিয়ারিং ডাম্পার যে শুধু এই জায়গাতেই সবাই লাগায় ব্যাপারটা এইরকম না, আপনি চাইলে আরো অন্যান্য জায়গাতেও লাগাইতে পারবেন, বাট এখানে লাগাইলে একটা সৌন্দর্য ফুটে ওঠে, এই আর কি। আরেকটা কথা, স্টিয়ারিং ডাম্পার অলওয়েজ লাগানোর সময় অনেক লম্বা লম্বা নাট দিয়ে, ক্লাম দিয়ে উঁচা করে লাগানোর চেষ্টা করবেন। আর এই জন্য আপনাদের আসলে যে মেন জিনিসটা লাগবে সেটা হচ্ছে বুশগুলা যদি সুন্দরভাবে আপনারা ম্যানেজ করতে পারেন, তাহলে স্টিয়ারিং ডাম্পার লাগানো কোনো ব্যাপারই না। কারণ এই বুশগুলো স্টিয়ারিং ডাম্পারের প্যাকেটে অথবা ক্লামের যে প্যাকেটটা আমাদেরকে এক্সট্রা ভাবে নিতে হয় ওইটার সাথে কিন্তু থাকে না, আর যেগুলাও থাকে ওগুলা একদমই ছোট ছোট। তো ঠিক আছে, চলেন এবার স্টিয়ারিং ডাম্পারটা লাগানো যাক। আর এই জিনিসটা লাগানোর সময় অনেক কিছুরই খেয়াল রাখতে হবে। সব থেকে বড় কথা, মেজারমেন্ট যেন ঠিক থাকে, আর নাটগুলো যেন অবশ্যই অনেক মজবুত ভাবে টাইট দেওয়া হয়। আসলে এটা লাগানোর কারণ কি, অতিরিক্ত গতিতেও আমাদের বাইকটা যেন ট্যাঙ্ক স্ল্যাপ না করে। এখন কথা হচ্ছে, এটা যদি আমরা আমাদের বাইকে কোনো রকম ভাবে লাগায় রাখি, তাহলে কি দেখা যাবে, ট্যাঙ্ক স্ল্যাপ তো দূরের কথা, আমাদের হ্যান্ডেল ঘুরাইতে যাই আমরা উস্টা খায় পরে তল দেশে চলে যাবো। আরেকটা কথা, আমি এটা বুশ দিয়ে একটু উঁচা করে লাগাইতে বললাম কেন, উঁচা করে না লাগাইলে ভাই আমাদের পছন্দের যে ট্যাঙ্কের কভার গুলো আছে ওইটা ঘষা খাইতে খাইতে ওইটার 12টা বেজে যাবে। তো স্টিয়ারিং ডাম্পারটা ওই পজিশনেই সেট আপ দিবেন যেন ট্যাঙ্ক কভারের সাথে কোনোভাবে ঘষা না খায়। তো প্রথমে আমাদের কাছে লম্বা নাটগুলা ছিল না, যেগুলো অনেক দামি নাট, অনেক চকচকা টাইপের, তো ওগুলো আমাদেরকে পরে কিনে আনতে হয়েছে। তো আপাতত আমরা হচ্ছে সেট আপ করার জন্য একটা নর্মাল লম্বা নাট ইউজ করছি এখানে, যেটা যে কোনো দোকানেই পাওয়া যায়। বিশেষ করে বাইকের অ্যাক্সেসরিজ যেখানে সেল করে ওদের কাছে তো আপনারা পেয়ে যাবেন। সুন্দরভাবে সবকিছু সেট আপ করার পর দামি নাটগুলাও নিয়ে আসছি, যেটা এখন লাগানো আছে। আর মোটামুটি এইটাই হচ্ছে সম্পূর্ণ সেট আপ পদ্ধতি। এখানে আহামরি কোনো ঝামেলা নাই। ক্লাম A to Z এই স্টিয়ারিং ডাম্পারের সাথে দেওয়া থাকে বলতে এটা আবার এক্সট্রা কিনতে হয়, আর তার সাথে এক্সট্রা কিছু বুশ নাট এগুলো আপনাদেরকে ম্যানেজ করতে হবে। আর আপনাদেরকে তো আমি ভিডিও শুরুতেই বলে দিলাম, আমি ফার্স্টে যে স্টিয়ারিং ডাম্পারটা লাগাইছিলাম যেটা ছিল আমার কার্বনের, তো ওইটা একজনের রিকোয়েস্টে আমার বাইক থেকে খুলতে হয়েছে, যেটা হচ্ছে এইটা। আসলে কার্বনটাই আমার অনেক বেশি পছন্দের ছিল, যে জন্য ওইটা আমি লাগাইছিলাম। আর এরপরে এই একটাই আমার কাছে বাকি ছিল, পরে ভাবলাম যে ঠিক আছে ওইটা দিয়ে আমি এইটা লাগাই। তবে বিশ্বাস করেন, এইটাও আমার বাইকের সাথে অনেক ভালো মানাইছে, মানে এইটা লাগানোর পরে আর আমার খুলতেই ইচ্ছা করে নাই, যে কারণে এখন এইটাই আমার বাইকে লাগানো অবস্থায় আছে। যদিও এটা অনেক আগের ভিডিও, মানে প্রায় অনেক আগের ভিডিও, এখন তো মডিফিকেশন করে বাইকের চেহারা অনেক চেঞ্জ হয়ে গেছে। সো এই ভিডিওটা আজকে ডিলিট করতে চাইছিলাম, পরে ভাবলাম যে যেহেতু ব্যাকআপ হিসেবে নিয়ে রাখছিলাম, তাহলে এই ভিডিওটাও আপনাদেরকে দিয়ে দেই, কারো যদি কোনো কাজে লাগে। তো এই ছিল আজকের ভিডিও। আর নতুন কিছু আপডেট আপনাদেরকে দিয়ে রাখি, নতুন মডিফিকেশন কিন্তু খুব তাড়াতাড়ি স্টার্ট হবে। ভাই দেশের যে অবস্থা গেল, যে ঝামেলা গেল, আসলে বাহির থেকে মালগুলা আসতে অনেক টাইম নিচ্ছিল, আর এই একটা কারণেই মডিফিকেশনে ভালোভাবে হাত দেওয়া হয় নাই। তবে এইবার যেটা হবে সেটা অনেক ধুমধারাক্কা হবে। সামনে অবশ্যই আপনারা দেখতে পাবেন, আরো কিছু আপডেট আপনাদেরকে আমি দিব আস্তে আস্তে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সি ইউ গাইস, আল্লাহ হাফেজ।